আচ্ছা, তাহলে আগের ক্লাসে ভৌত রাশি পড়েছিলাম, আজকে পড়ব একক। কি পড়ব? একক। একক কি পড়ব? একক। একক ইংরেজিতে বলে ইউনিট। কি? ইউনিট বলে ইংরেজিতে। ওকে, ঠিক কি ব্যাপার এককটা বল আগে। দেখবি বিভিন্ন রকম জানি না, যে গেলিস তুই দোকানে, দোকানে যে বললি যে কাকু আমাকে 5 কেজি আটা দাও না, 5 কেজি চাল দাও না। তাহলে 5 বলছিস, কি বলছিস? 5, তার সঙ্গে কি বলছি? কেজি। তাহলে এই কেজিটাই হচ্ছে একক। কেজিটা কি? একক। বুঝা গেল? এই কেজিটা হচ্ছে কি? একক। তাহলে কোনো ভৌত রাশিকে আমরা বলছি, ধরলে ভর 5 কেজি মানে ভরেই বলছি না, সেই ভরে ভৌত রাশির সঙ্গে কী দিতে হবে? একটা আর একটা একক দিতে হবে, তবে পুরো জিনিসটা কমপ্লিট হচ্ছে। তুই কোনো একটা দোকানে যেয়ে বললি কাকু আমাকে 5 দাও না, তুই চাল চাইছিস, কাকু আমাকে 5 চাল দাও না, তো কাকি বুঝছে, কাকু কি বলবে? 5 চাল নিবে, তো কী নেবে? 5 বস্তা চাল নেবে, না 5 কেজি চাল নেবে, না 5 গ্রাম চাল নেবে, না 5 টাকার চাল নেবে, ঠিক কি না? তাহলে বল, কোনো একটা জিনিস যদি আমি ওর সঙ্গে এককটা না বলি তাহলে কমপ্লিট হচ্ছে জিনিসটা? তাহলে এককের দরকার আছে কি নেই? আছে। বুঝতে পারছিস? নতুবা কোনো জিনিস কমপ্লিট হবেই না। হবে? তুই বাবাকে বলি বাবা আমাকে 10 দাও না, তো 10, তুই ধরলে তোর 10 টাকা দরকার আছে, তুই টাকা বলছিস, বাবা আমাকে 10 দাও না, কমপ্লিট হলো কথাটা? বাবাই কী করে বুঝবে তুই 10 টাকা চাইছিস, না 10,000 টাকা চাইছিস, না 10 লাখ টাকা চাইছিস, না 10 কোটি চাইছিস? বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এককটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বটে কি না? ক্লিয়ার? আমার দৈর্ঘ্য ধরলে 5, এবার 5 আমি কী বলি? আমার দৈর্ঘ্য কি 5 কিলোমিটার, না 5 ফুট? তাহলে ফুটটা না বললে ইম্পর্টেন্ট জিনিসটা মানে কমপ্লিট হচ্ছে কি ব্যাপারটা? হচ্ছে না। সো একক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। समझ में आया कुछ? हाँ, यूनिट इज वेरी वेरी इम्पॉर्टेंट टू कमप्लीट एनीथिंग। ओके, তাহলে কি বলেছে বলো? একক কাকে বলে? দেখো ডেফিনেশন। কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশির একক বলে। আচ্ছা, এবার সুবিধাজনক কেন বলছে? সুবিধাজনক কেন বলছে? দেখো দেখো দেখো, সুবিধা ধরলে আমি এইখান থেকে যাচ্ছি 20 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? তাহলে 20 কিলোমিটার মাপাটা সোজা হবে, এটাকে সেন্টিমিটার মাপা সোজা হবে? বল। তোদেরকে বললাম এইখান থেকে চাকিরবন পর্যন্ত, তোরা বল তো কত সেন্টিমিটার আছে? তোরা মাপ কত সেন্টিমিটার আছে। কী করবি? ওই যে ছোটো স্কেলটা ওইটা নিয়ে মাপতে শুরু করবি। স্কেলটা বসায় 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 নাই উড়ান যাবি। তাহলে ওখানে সেন্টিমিটারটা উচিত মাপা, না ওখানে কিলোমিটার মাপা উচিত? ঠিক আছে, আমি জেনে ইয়েতে বললাম দোকানে যে আমাকে 5 কেজি চাল দাও, ওটা বেস্ট হবে, যে দোকানদার কাকু থাকবে তার বুঝতে সুবিধা হবে। এবার তুই 5 কিলোমিটারটাকে তুই যদি বলি মিলিমিটার, কত হবে বলতো? কত হবে? 50 কোটি মিলিমিটার চাল দাও না, কাকু বলবে কী বলছে আমাকে, বললো কি নেই? 50 মিলিগ্রাম চাল দাও তো, বল 50 মিলিগ্রাম কী করে বুঝতে পারবে? বুঝতে? বা 50 কোটি মিলিগ্রাম চাল দাও, কাকু বলে আমি দোকান ঝাড়ি দেবো, বুঝবে না? তাও এরকম খরিদ্দার দরকার নেই আমার। ব্যাপারটা বুঝতে পারলি? দেখো যারা বুঝতে পারবে তাদের সত্যি মজা লাগবে, আর যারা বুঝতে নেই বা চাঁদা বলে আমার বসে আছিস, একটু সবাই বুঝতে পারছিস? হ্যাঁ, শিওর?
ওর পৃথিবীর ঠান্ডাটা ওকে লাগে সব থেকে। চলো তাহলে এককের প্রয়োজন আছে কিনা? আবার যে কোনো একক বসাই দিলে হবে না, নির্দিষ্ট সুবিধাজনক একক বসাইতে হবে, সুবিধাজনক বসাইতে হবে, ঠিক আছে। এবার নিচে আছে দেখো এককের প্রয়োজনীয়তা, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো কী লেখা আছে, কোনো ভৌত রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন, তাই না? একক ছাড়া কোনো প্রাকৃতিক রাশির পরিমাপ সম্পর্কে সঠিক ও পরিষ্কার ধারণা করা সম্ভব নয়। সত্যি তো, যদি একক আমরা না ব্যবহার করি তাহলে কোনো ভৌত রাশির তুই ভালো করে ইয়ে করতে পারবি, ব্যবহার করতে পারবি, পরিষ্কার তো ক্লিয়ার হবে না ব্যাপারটা, তাই না? একক ছাড়া পরিমাপ অর্থহীনও হতে পারে। যেমন দেখ একটি বড় কী বলছে, বড় ঘর বললে ঘরটির সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া যাবে? এই একটা বড় হল ঘর আছে আমাদের ঘরে, তোরা কে সঠিক বুঝতে পারলি বলতে যে বড় হল ঘর মানে কত বড় হবে বাবা, পারবি বলতে? কিন্তু যদি সেটা বলি যে আমাদের একটা বড় ঘর আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট, প্রস্থ হচ্ছে 8 ফুট, তাহলে একটা আন্দাজ হবে না? নাই হবে না? কিন্তু যদি বলি বড় হল ঘর আছে তাহলে হবে না আন্দাজ? তো সে যেমন একটি বড় ঘর বললে ঘরটির সম্পর্কে কোনো সঠিক ধারণা করা যায় না, কিন্তু ঘরটির পরিমাপ দেখতো 5 মিটার বাই, এটাকে ইন্টু 3 মিটার বলছে, তো এটাকে পড়তে হয় কেমন করে বলতো, 5 মিটার বাই 3 মিটার এইভাবে পড়তে হয়। তাহলে 5 মিটার ইন্টু 3 মিটার মানে কি 5 মিটার দৈর্ঘ্য 3 মিটার প্রস্থ বললে স্পষ্টই বোঝা যায় যে ঘরটির দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 3 মিটার। এখানে ঘরটি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে কি না? সুতরাং এখানে একক ব্যবহার করেই সঠিক ধারণা পাওয়া গেল, তাই না? একক যদি ব্যবহার না করতাম তাহলে সঠিক ধারণা পাওয়া যেত না। তাই একক খুবই প্রয়োজনীয়। প্রয়োজন আছে না একক? বলো, বুঝতে পারলে? আচ্ছা, এবার একক কয় রকমের হয়? একক 2 রকমের হয়। একক 2 রকমের হয়, মৌলিক একক বা প্রাথমিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। তাহলে এবার কী বললাম, একক ক রকমের? 2 রকমের। একক 2 রকমের। হ্যাঁ, একটা হচ্ছে কি মৌলিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। লব্ধ একক। ক্লিয়ার? আচ্ছা, মৌলিক এককটাকে বলা হয় প্রাথমিক একক, ঠিক আছে? এইবারে মৌলিক একক কাকে বলে? তার আগে তোরা ছোটবেলায় যখন অ আ পড়েছিলি, অ আ ক খ, ঠিক না? অ আগুলাকে কী বলতো? স্বরবর্ণ। ক খগুলাকে কী বলতো? যেমন। তাহলে এবার বল, আমি একটু বাংলায় পড়াইতে পারি। অটাকে তুই উচ্চারণ করছিস, কারো সাহায্য নিচ্ছিস? অ আ হসই দীর্ঘই, কারো সাহায্য লাগছে? তাহলে যাদের সাহায্য, যারা নিজেরাই উচ্চারিত হইতে পারে, যারা কারো দরকার নাই, কারো উপর ভরসা করে নাই, হাম একেলি 100 হ্যাঁ, কারো উপর ভরসা করে নাই, সেইগুলোকে বলা হয় স্বরবর্ণ। আর যারা স্বরবর্ণের উপর ভরসা করে, যেমন ক, কটা কি ক ক কি হচ্ছে? কয়ে হসন্ত আর ওর সঙ্গে একটা অ আসছে না? তাহলে স্বরবর্ণ, এই ব্যঞ্জন বর্ণ, এটা কি বলা হয়? দেখ ই স্বরবর্ণ আছে না এর সঙ্গে? আছে, তার জন্য এটা গেল ব্যঞ্জন বর্ণ। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? একটা ক্লাসে 2-4 জনের জন্য সবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। আমার কিন্তু পড়াচ্ছি তার মানে এমন লাগে আমার ধ্যান নেই তোমাদের মধ্যে। যদি এনার্জি নাই, ফোকাস নাই, তো তারা বাইরে বেরিয়ে যেতে পারো। ওইরকম স্টুডেন্ট দরকার নেই। একটা সে বলেন একটা পচা বস্তাতে, একটা আলুর বস্তাতে, দুটা, একটা যদি আলু পচা থাকে, আস্তে আস্তে কী হয়ে যায়? সব আলু পচে যায় না আস্তে আস্তে? ঠিক আছে, তো তোমাদের মধ্যে 2-4 জন পচা আছে, ঠিক আছে? আমি ভালো করে বুঝতে পারছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং টু অল অফ ইউ। ওকে, মা বাবারা টাকা পয়সা দিয়ে করে পাঠাচ্ছে এদেরকে, যা কষ্ট করো, মা বাবার কষ্ট করছে, আর এখানে হাসি লাগছে। কিসের হাসি লাগছে?
হ্যাঁ, তো আমি গোটা ক্লাসটাকে পচাতে চাই নাই, শুধু ও নয়, আরও 2-4 জন আছে। আগের দিন কিছু কথা বললাম, শোনা গেল নাই? পড়ো, ভালো করে পড়ো। আমি তো এমন নয় যে পুরো রিউডভাবে পড়াচ্ছি, মজা করে পড়াচ্ছি না, এটাই তো মজা না। জীবনে কিছু করে ইয়ে নেই, এরা জাস্ট মানে ইয়ের মতো, নিজেও পড়বো না, অন্য কাউকে পড়তে দেবো না। পড়াশোনা করো, এইটা টাইম হচ্ছে পড়াশোনা করো ঠিকঠাক করে, ফোকাস দিয়ে। দেখো তাহলে কি বললাম, অটা নিজে নিজেই উচ্চারিত হতে পারছে, তার মানে অটা স্বরবর্ণ, কটা ব্যঞ্জনবর্ণ, কারণ কয়ের মধ্যে আবার স্বরবর্ণ আছে। তো সেই রকম কিছু কিছু একক আছে যারা নিজে নিজেই তৈরি হতে পারে, নিজে নিজেই তৈরি হয়, কারো দরকার হয় না। সেই এককগুলোকে বলা হয় মৌলিক একক বা প্রাথমিক একক। কিন্তু কিছু কিছু একক আছে যাদেরকে সাহায্য নিতেই হবে, কার? মৌলিক একক বা প্রাথমিক একক। তার মানে লব্ধ একক কার সাহায্য নেই? মৌলিক বা প্রাথমিক একের। কিন্তু মৌলিক বা প্রাথমিক একক কারো সাহায্য নেয় না। বুঝে গেল? তাহলে মৌলিক একক কী বলবো? দেখো ডেফিনেশন কী আছে, যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য প্রায় সমস্ত রাশির একক গঠিত হয়। এই যে বললাম এটা মৌলিক একক, এদের থেকে আবার এটা তৈরি করতে পারবি। লব্ধ একক তৈরি হতে গেলে কী দরকার? মৌলিক একক দরকার। লব্ধ এককের জন্য কী দরকার? মৌলিক। কিন্তু এদের জন্য ওদের দরকার নাই, এরা নিজেরাই, এরা কার উপর নির্ভর করে না। আবার বলছি, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য প্রায় সমস্ত রাশির একক গঠিত হয়, সেই এককগুলিকে কি বলে? মৌলিক বা প্রাথমিক একক বলে। ঠিক আছে? যেমন দৈর্ঘ্য, মৌলিকের মধ্যে এক্সাম্পল তাহলে কী আছে? দৈর্ঘ্য, ভর, সময়, এই এককগুলো প্রত্যেকটা কী একক হচ্ছে? মৌলিক একক। এরা কিন্তু কারো ওপর নির্ভর করে না। ঠিক আছে? বুঝেছিস? কারো ওপর কি নির্ভর করে না, বুঝতে পারলি? কিন্তু লব্ধ একক যেমন বেগ, যেমন বেগ, ঠিক আছে, বেগের একক, বেগের একক কিন্তু কি বটে? লব্ধ একক। কীরকম স্যার? বেগ মানে কি হয়? স্মরণ বাই সময়, তোরা জানিস? বেগ মানে স্মরণ বাই সময়। আচ্ছা, স্মরণ মানে তো দৈর্ঘ্য একটা বটে, বুঝলাম না? লম্বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য, আর সময়টা সময়। তাহলে বল, বেগের এককটা তৈরি হওয়ার জন্য কার কার দরকার? দৈর্ঘ্যের একক দরকার আর সময়ের একক দরকার। দৈর্ঘ্যটা কিসের একক বটে? মৌলিক। সময়টা কি বটে? তার মানে বেগের একক তৈরি হওয়ার জন্য কিসের দরকার? অবশ্যই মৌলিক একক দরকার। তার জন্য এটা লব্ধ একক, আর এটা হচ্ছে মৌলিক বা প্রাথমিক একক। তাহলে লব্ধ একক, মৌলিক একক এগুলো বোঝা গেল। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখ, পরের পাতার পাল্টা কী লেখা আছে? 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। এটা কিন্তু পরীক্ষা আস, হ্যাঁ ওটা একটু কেটে নে একটা। কি বলছে? 3টি মৌলিক একক দ্বারা গঠিত। 3টা মৌলিক একক থাকবে আমাদের। মেন 3টা মৌলিক একক কে বটে? দৈর্ঘ্য, ভর, সময়। এই 3টা হচ্ছে মেন মৌলিক একক। কি একক? দৈর্ঘ্য, ভর, সময়। এই 3টা হচ্ছে মেন মৌলিক একক। এমন একটা লব্ধ এককের উদাহরণ দে যে লব্ধ এককগুলো, যে লব্ধ এককটা এই 3টা মৌলিক একক দিয়ে গঠিত। সেটা হচ্ছে বল। স্যার কি করে? দেখ, বল সমান হয় ভর ইন্টু ত্বরণ। মন দিয়ে বুঝ, তোরা পরে বলবি, বুঝে নে। বল সমান কি হয়? ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, ভরটা ভরেই হইল, ত্বরণ মানে বেগ বাই সময়। ঠিক আছে? ঠিক। আচ্ছা, ভর, বেগটা কি বটে? স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়।
এটা বেগ, বেগ মানে স্মরণ বাই সময়, আর তার নিচে আরও সময় আছে, আছে কি না? তার মানে কী লিখতে পারি? ভর ইন্টু স্মরণ বাই সময়, আর নিচে এই সময়টা নিচে আছে না, তার মানে কী লিখতে পারি? ভাজিত সময় লিখতে পারি, লিখতে পারি। তার মানে ভর ইন্টু স্মরণ বাই সময়, ভাগটা গুণ করলে কী হবে? 1 বাই সময়, পাল্টে যায় না? পাল্টে যায় কি না? তার মানে ভর ইন্টু স্মরণের সঙ্গে 1 গুণ করলে স্মরণ, 1কে স্মরণ, আর সময় সময় গুণ করলে সময় স্কোয়ার। তাহলে বল, বলের একক আমরা যদি মাপতে চাই তাহলে কার কার একক মাপতে হবে? ভর। ভরের একক কি হয়? ভরের একক কী বলে? একটা মৌলিক একক। স্মরণ, আচ্ছা স্মরণে যে কী লিখতে পারি? আমি দৈর্ঘ্য লিখতে পারি, দৈর্ঘ্য লিখতে পারি, নিচে সময় আছে। তাহলে বল, বলের একক তৈরি করার জন্য কার কার একক জানতে হবে? ভরের একক জানতে হবে, দৈর্ঘ্যের একক জানতে হবে, সময়ের একক। মানে বুঝতে পারছিস বলটা কি বটে? একটা লব্ধ একক। কেন? কারণ 3টা মৌলিক একক দিয়ে গঠিত। 3টা মৌলিক কি? দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক কি না? তার মানে বলের এককটা হচ্ছে 3টা মৌলিক একক দিয়ে গঠিত। বলের এককটা কী একক বটে? লব্ধ একক। এমন একটা লব্ধ একক যেটা 3টি মৌলিক একক দিয়ে গঠিত। ঠিক আছে, এটা লেখা আছে না নোটসে? হ্যাঁ দেখো লেখা আছে, ঠিক আছে, পেরেছো বুঝতে? ঠিক তো?